আসসালামু আলাইকুম, আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা দেখতেই পারলেন আমি বাজারে গিয়েছিলাম। তো আমি বাজারে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছি একটা ফলের দোকানের। তো এখন আমি কি বাজার করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তারপর আমার আবার রান্না করতে হবে, এখনও বাচ্চারা কেউ ওঠেনি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি বাজারে নিয়েছি, প্রথমে একটু লাউ শাক নিয়েছি, লাউ শাক দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো আজকে। তারপর আমি এখানে নিয়েছি কাঁচা মরিচ, তারপরে আছে আদা, একটা খালামনের একটা আমার, এখানে আছে হাফ কেজি, এটা আমার, এটা খালামনের জন্য নিয়েছি। তারপরে এখানে আছে একটা বিস্কিট, তারপরে এখানে একটা বিস্কিট নিয়েছি। তারপরে আছে একটা পার্টি স্প্রে, এটা একটা দরকার আছে, এই ভিডিওটা আপনারা পাবেন ইনশাল্লাহ। তো তারপরে বাচ্চাদের জন্য 3টা চকলেট নিয়েছি, এইটা 3টা চকলেট নিয়েছি। তারপরে নিয়েছি এখানে আলু, দেখতে পাচ্ছেন আলু নিয়েছি 2 কেজি, রসুন নিয়েছি এখানে, আর এখানে আছে শসা আছে, শসা, লেবু, লেবু 1 হাঁড়ি আছে, 1 হাঁড়ি লেবু, ফ্রেশ লেবু, একটা আপেল নিয়েছি, কমলা লেবু নিয়েছি বাচ্চাদের জন্য নিয়ে। তারপর আছে এখানে ডিম, 15টা ডিম আছে। এই ছিল আজকের আমার বাজার। আর এখানে একটা ডিম ভেঙে গিয়েছে, আমি অটোতে বসেছিলাম, একটা মহিলা এত জোরে এসে বসেছে পাশে, ওনার হাতের গুতা লেগে আমার এই ডিমটা ভেঙে গেছে, একদম একটা ডিমই ভেঙেছে এখানে। তো আমি আর কিছু বলিনি, থাক অসুবিধা নাই, যেটা কপালে ছিল না সেটা পাওয়া যাবে না। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি রান্না করতে। তো আমি সবগুলো একদম শাক, আলু সব কেটে নিয়েছি, পেঁয়াজ, মরিচ যা যা লাগবে। এখন আমি এগুলোকে একদম মেখে চড়ে দিব পাতিলে। এখানে আমি সবগুলো একদম দিয়ে দিচ্ছি। প্রথমে শাকগুলো দিলাম পরিমাণ মতো, আলুটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এখন দিব পরিমাণ মতো তেল। এখন এটাকে ভালো করে একদম মেখে নিব, সুন্দর করে সবগুলো একদম মাখিয়ে নিব। আর আমাদের বগুড়ার ভাষায় এই মেখে দেওয়া যে খাবারটা বা তরকারি, সেটাকে আমরা বলি চচ্চড়ি, অনেকে বলে পুরপুরি। তো এখন এটা আমি ভালো করে মেখে নিই আগে। তো আমার কিন্তু চচ্চড়িটা মাখানো হয়ে গিয়েছে। এই তো মাছটা দিয়ে দিব, আজকে আমি চাকা মাছ দিয়ে চচ্চড়িটা করব। অনেকে জাল দিয়ে দেয়, কিন্তু আমি এখনই মাছটা এখানে সব দিয়ে দিব। তো আমি সব মাছ দিয়ে মাছটা একটু আলতো হাতে এখানে একটু নেড়ে নিব বেশি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন এটাকে আমি একদম চড়ে দিব চুলায়। তো আমি এখন চচ্চড়িটাকে একদম তুলে দিচ্ছি চুলায়, দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এখন রান্না করে নেব। তরকারিটা উঠে দিয়ে আমি এখানে তো ডিমগুলো ধুয়ে ফেলছি, ওই ডিমটা ফেটে গিয়েছে, এই তো ফাটা ডিমটা এখানে পলিথিনে রেখেছি। এখন এই ডিমগুলোকে ভালো করে একটু ধুয়ে ধুয়ে এখানে রেখে দিচ্ছি। চচ্চড়িটা এই মুহূর্তে একটু ঝাঁকিয়ে দিতে হবে, ঝাঁকিয়ে না দিলে হবে কি নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো আমি একটুখানি ঝাঁকিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে আমি মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। দেখেন আমি রান্নাঘরে কাজ করছিলাম, রান্নার কাজ করছিলাম, আর আমার মেয়েটা আমি এসে দেখি এখানে একা একাই পান্তা খাচ্ছে। আমার খালামুনি মানে ওর নানি পান্তা খাচ্ছে। তো ও বলতেছে আমিও খাবো। তো আমি আবার ওকে পান্তা মেখে দিয়ে বললাম তুমি থাকো, আমি একটু আসতেছি। এসে দেখি একা একাই সে খাচ্ছে পান্তা। হ্যাঁ, আমার মেয়েটার পান্তা পছন্দ, আর ওর নানি আজকে পান্তা রাখছে, ওটা খাচ্ছে। আমি গরম ভাত রান্না করছি, সেটা খাইলো না, ওই পান্তাই খাবে। ওর পান্তা আসলে অনেক ভালো লাগে, তাই না মা? পান্তা পছন্দ? তুমি কি দিয়ে পান্তা খাচ্ছ? কবুতরের মাংস? আচ্ছা খাও। আমার চচ্চড়িটা রান্না হয়ে গিয়েছে, এই দেখো ফাইনাল লুক। আর এই তো নিচ দিয়ে এরকম তেল চলে আসবে। দেখ, এই ছিল আজকের আমার রান্না। আর কালকের কিছু তরকারি আছে, ওই তো পাকিস্তানি পেশোয়ারি রান্না করেছিলাম, সেটা আছে, আর এটা দিয়ে আমার হয়ে যাবে আজকে। আপনাদের তো দেখিয়ে দিলাম আজকে লাউ শাক দিয়ে বড় মাছ দিয়ে চচ্চড়ি করেছি। এটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, আমরা খাওয়া দাওয়া করলাম সকালে। আর বড় মেয়েটা তো পান্তা খেয়েছে, আর ছোট মেয়েটাকেও খাওয়ালাম। তো এখন ওদেরকে একটু গোসল করিয়ে দিব, অলরেডি 12:30 বাজে। এখন ওদেরকে গোসল করিয়ে দিয়ে ঘুমিয়ে দিব, দিয়ে আমি ঘরটার ঝাড়ু দিব। তো আমার এই ভিডিওটি আজ আর আগাচ্ছি না, এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো আল্লাহ হাফেজ।